তিনি ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। গায়ের রং ছিল দুধে আলতা মেশানো, নূরানি লাবণ্যময় পূর্ণিমার চাঁদের মতো চমকাতো। মাথার চুল ছিল কালো, ঘন, হালকা কোকড়ানো, কখনো বা কাঁধ পর্যন্ত, কখনো বা কানের লতি পর্যন্ত প্রলম্বিত। সেই চুলে যখন তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদমন্দ বাতাসে চুলগুলো ঢেউ খেলছে। নবীজির মাথা মোবারক ছিল অপেক্ষাকৃত একটু বড়, কপালটা ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া এবং ধনুকের মতো বাঁকা। চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের, এক একটা পাপড়ির মতো। ওই চোখে যখন পলক পড়ত, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়িগুলো দোল খাচ্ছে। নবীজির চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। মনে হতো সর্বদা চোখে সুরমা লাগানো থাকত। নবীজির নাক মোবারক ছিল চিকন সরু খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট্ট ছোট্ট। নবীজির চিকন সরু গোঁফ ছিল, আর গোঁফের নিচেই ছিল সেই মায়াবী গোলাপি রঙের দুটি ঠোঁট। ওই ঠোঁট যখন মুচকি হাসত, গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে অপলক নয়নে তাকিয়ে থাকত, যেন আসমান থেকে বিজলি চমকাচ্ছে। নবীজির দাঁত মোবারক ছিল অতীব সুন্দর, রজত শুভ্র, হালকা হালকা ফাঁকা, যেন হাসিতে মুক্তা ঝরত। নবীজির দাড়ি মোবারক ছিল কালো, ঘন এবং বক্ষ পর্যন্ত প্রশস্ত। নবীজির বক্ষ ছিল বীর বাহাদুরের মতো উঁচু এবং প্রশস্ত। নবীজির পেটটা ছিল ছোট, তার ঘাড় ছিল অনেক প্রশস্ত। তার দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা শুভ্র একটা মাংসখণ্ড ছিল, যেখানে পরিষ্কার ভাষায় লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে মাহরে নবুয়ত বলা হতো। নবীজি যখন হাঁটতেন, নবীজি যখন চলতেন, তখন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে তিনি চলতেন। সাহাবীরা বলতেন, আমাদের মনে হতো তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছেন। নবীজি যখন ঘর্মাত্মক হয়ে যেতেন, তার গা দিয়ে যখন ঘাম বের হতো, ঘামের দানাগুলো মণিমুক্তার মতো চমকাতো। উম্মাহাতুল মুমিনিন আম্মা জানেরা, নবীজির স্ত্রীরা কাচের বোতল, কাচের শিশি নিয়ে দৌড়াতো ওই ঘামগুলোকে সংরক্ষণ করার জন্য। কখনো বা ঈদের দিনে, কখনো বা কোনো অনুষ্ঠানে সেগুলো আতর হিসাবে ব্যবহার করত। নবীজির তুলনা কোনো মানুষের সাথে আমরা দিতে পারি না। নবীজির তুলনা হয় না। নবীজির মতো সুদর্শন পুরুষ, নবীজির মতো সুন্দর সুশ্রী পুরুষ তার আগেও কখনো জন্মগ্রহণ করেনি, তার পরেও কখনো জন্মগ্রহণ করবে না। অতএব আমরা ইচ্ছা করলেই তার সুরত অনুসরণ করতে পারবো না, তবে তার সিরাত অনুসরণ করতে পারবো। তার সিরাত অনুসরণ করতে পারলে আমরা তার খাঁটি উম্মত হয়ে যাব। নবীজির রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, নবীজির সকাল থেকে রাত পর্যন্ত নবীজি যা করেছেন প্রতিটা বিষয় আমরা অনুসরণ করতে পারবো। আল্লাহ এই জন্য বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমার নবীকে তোমরা অনুসরণ করো, নবীকে তোমরা ইত্তেবা করো। কোনো মানুষকে তোমরা মডেল মনে করো না, কোনো মানুষকে তোমরা আইডল আইকন মনে করো না। আমার নবীকে আইডল মেনে নাও, আমার নবীকে আইকন মেনে নাও। তোমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে।